হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আহ, আজকের আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে, আমাদের সনাতন ধর্মাবলম্বীর মধ্যে অনেককে দেখা যায় মাথায় কিন্তু একটা টিকি রাখা হয়, তাই না? এই যে ওই সমস্ত মাথার ন্যাড়া মাঝখান থেকে একটা মানে এক গোছা চুল কিন্তু উঠে আসে। আসলে এই চুলের ব্যাখ্যাটা কি? মূলত কিন্তু আজকে মানে এই বিষয়টা নিয়েই কিন্তু আপনাদের সামনে আসা বা এই বিষয়টার অবতারণা করা। তো এই বিষয়ে আমি কথা বলবো যে এই বিষয়ে আমরা তো যুগের পর যুগ মানে সনাতন ধর্মাবলম্বীর মধ্যে দেখে আসছি যে এই বিষয়টা কিন্তু চলে আসতেছে। আসলে এই বিষয়টার আসল ব্যাখ্যাটা কি, সেটা নিয়ে কিন্তু আপনার হচ্ছে মূলত আজকের এই ভিডিও। তো আসুন, এত কথা না বলে আমরা সরাসরি আসলে বিষয়টাতে চলে যাই। যে সুশ্রুত ঋষি, মানে আমাদের আমাদের সনাতন ধর্মে একজন মুনি ঋষি ছিলেন, তার নাম হচ্ছে সুশ্রুত। ইনি কিন্তু মাথায় এই মুখ্য স্পর্শকাতর যে অংশটি আমাদের আছে, ছোট বাচ্চা যারা আছে তাদের কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি, যেটাকে আসলে অনেক সময় আমরা বলি ব্রহ্মতালু বলি, যে মাথায় যখন একটা শিশু জন্মায় তখন কিন্তু এই যে উপর নিচ করে, তাই না? বিষয়টা কিন্তু এইরকম। তো দেখেন, এই স্পর্শকাতর অংশটিকে অধিপতি মর্ম হিসেবে কিন্তু উনি ব্যাখ্যা করেছেন সুশ্রুত ঋষি। তো এইটা সমস্ত স্নায়ুর কিন্তু আমাদের সারা শরীরে যত স্নায়ুতন্ত্র আছে, সব স্নায়ুতন্ত্রের কিন্তু আসলে যোগসূত্র মানে বলা হয় এটাকে। তো এই যে যোগসূত্রটা আছে, তো এই শিখা বা যেটা টিকি এই অংশটিকে নিরাপত্তা আসলে দিচ্ছে। হ্যাঁ, এই যে মানে টিকিটা ঠিক কিন্তু এর উপর থেকে কিন্তু উঠে আসে। আমরা কিন্তু অনেক সময় জায়গাটা নিয়েও কিন্তু কনফিউশন ফিল করি, যে আসলে এই যে টিকিটা আসতেছে, এই টিকিটা কোথা থেকে আসতেছে। ঠিক কিন্তু এই ব্রহ্মতালুর উপর থেকে। এটা কিন্তু জানার একটা চমৎকার বিষয়। তো এই ব্রহ্মতালুর উপর থেকে আসতেছে মানে ব্রহ্মতালুটাকে সে কিন্তু প্রোটেক্ট করতেছে। তো শরীরের আমরা যদি নিচের অংশ থেকে চিন্তা করি, নিম্নাংশ থেকে একদম এই মস্তিষ্কের হচ্ছে নিচ পর্যন্ত, এই ব্রহ্মরন্ধ্রে সুষুম্না স্নায়ু, আমরা তো জানি এখানে সুষুম্না স্নায়ু আছে, এই সুষুম্না স্নায়ু পর্যন্ত কিন্তু পৌঁছায়। তো যদি যোগ অনুসারে আমরা কথা বলি, তাহলে যোগ মানে অনুসারে এই ব্রহ্মরন্ধ্র 1000 পাপড়ি, হ্যাঁ, 1000 পাপড়ি বিশিষ্ট কিন্তু পদ্ম, এবং এটি শীর্ষ আপনার হচ্ছে সপ্তম চক্র কিন্তু বলা হয় এটাকে। হ্যাঁ, তো এই শীর্ষ সপ্তম চক্র যেটা আছে, এটি আমাদের মূলত কিন্তু জ্ঞানের সমস্ত কেন্দ্র। আমরা যে বলি না যে আমরা জ্ঞান লাভ করব, জ্ঞান যোগের কথা যদি বলি, মানে হচ্ছে গীতা থেকে, এই সমস্ত কিছুর কিন্তু মেইন জিনিস কিন্তু এইটা। এটা কিন্তু আমাদের একটা জানার বিষয়। তো এই যে আপনার হচ্ছে শীর্ষ সপ্তম চক্র, যেটি জ্ঞানের জ্ঞানের আসলে কেন্দ্র, এটা কিন্তু গিট দিয়ে বাধা মানে শিখা বা হচ্ছে টিকি কেন্দ্রটিকে কিন্তু উৎসাহিত করে এই জ্ঞানটাকে মানে আরোহণ করতে, জ্ঞানটাকে অর্জন করতে কিন্তু সেই যে ব্রহ্মতালুটা আছে সেটা কিন্তু সবসময় উৎসাহিত করতেছে। এবং এই উৎসাহের কারণে এই ওজস নামে এই উৎসাহটা আসলে মানে এই জ্ঞান যে পরিচালিত হচ্ছে, এটা কিন্তু ওজস নামে পরিচিত। এবং এই ওজস নামে পরিচিত একটা সূক্ষ্ম শক্তি আছে, যেটাকে কিন্তু সংরক্ষণ করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা যে টিকাটি আসলে ব্রহ্মতালু থেকে উপরের দিকে আসতেছে, এই যে টিকাটি অর্থাৎ যে মানে এক গোছা চুল আসতেছে, এইটা ব্রহ্মতালুকে উপরে থেকে রক্ষা করার পাশাপাশি আমাদের যে আসলে জ্ঞান ভান্ডার, কারণ সমস্ত স্নায়ুর কিন্তু মূল তন্ত্রটা হচ্ছে এইটা, মানে এইখান থেকে কিন্তু সমস্ত স্নায়ুতন্ত্রের সব রকম সবকিছু কিন্তু সিগন্যাল পাস হয়। তো এইটাকে যখন প্রোটেক্ট করতেছে, আর এইটাকে পাশাপাশি কিন্তু জ্ঞান আরোহণ করতে কিন্তু উৎসাহ যোগায়। এইটাই কিন্তু আসলে মেইন থিম। আর যখন এই আশেপাশের জায়গাটা, পুরো জায়গাটা যখন ফাঁকা থাকবে, তখন দেখেন তখন কিন্তু এখানে আলো বাতাসের কিন্তু কোনো অভাব নাই। আমরা মাথায় যখন চুল বেশি হয়ে যায় বা কারো যদি কোনো অসুখ করে, জ্বর হয়, তখন কি করি আমরা? তার মাথাটা কিন্তু ন্যাড়া করে দিই অথবা চুলটা কিন্তু ছোট করে দিই। এর উদ্দেশ্যটা কি? যে আমার মাথার সাথে এই আলো বাতাসের কিন্তু সংস্পর্শটা একটু বেশি হওয়া। এই কারণেই, হ্যাঁ, এসব কারণেই কিন্তু এই টিকিটা করার কিন্তু পরিধান। তার মানে এই যে আমাদের ধর্ম থেকে মানে সৃষ্টিকর্তার কথা যদি বলি, সৃষ্টিকর্তা যে ধর্মটা সৃষ্টি করেছেন, কেন করেছেন? দুইটা কারণে, সেটা তো আমরা জানি। একটা মানব কল্যাণ, আর একটা কিন্তু আমাদের কল্যাণ। আমাদের কল্যাণ মানে কি? এই যে আমি যে কথাটা বললাম, এটা কি আসলে আমাদের কল্যাণ না? আমরা জ্ঞান আরোহণ করতে পারতেছি, আমরা সুস্থভাবে, হ্যাঁ, সুস্থ শরীরে দীর্ঘদিন জীবন ধারণ করতে পারবো, এটা কি আমাদের জন্য ভালো না? তো এসব কারণেই কিন্তু এই টিকিটা করা। তো যদি আমার কথা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর একটা অনুরোধ,
যে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি ট্রাই করব সেটার সঠিক উত্তরটা আপনাদেরকে প্রদানের জন্য। তো সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, সঠিক জিনিস স্টাডি করুন, শাস্ত্র থেকে পড়ুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।